এই রাস্তাটার চিত্র হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অন্যতম এলাকা খিলগাঁও থানার অন্তর্গত বাসাবো থেকে নন্দীপাড়া যে রোড রয়েছে সেই নন্দীপাড়া থেকে বাসাবো রাস্তার দৃশ্য। প্রায় 1 বছর ধরে মানে গত বছরের রমজানের আগ মুহূর্তে এই রাস্তাটা খোঁড়া হয়, এখন পর্যন্ত এই অবস্থায় রয়েছে। এই চিত্রটা কয়েকদিন আগে যখন বৃষ্টি হয় তখনকার, মানে কিছু বলার নেই, কিছু কর নেই। এর আগের যে চিত্রগুলো ছিল সেগুলো ছিল আরও মানে ভয়াবহ ছিল এবং অনেক খারাপ ছিল। আসলে বর্তমানে কিছু কাউকে জবাবদিহিতাও করতে হয় না সম্ভবত, কারণ জনগণের যে ভোগান্তি এইগুলো মূলত কারো চোখে আসে না। একটা বছর ধরে যদি একটা রাস্তা অকেজো থাকে তাহলে মানুষজনের জীবন ধারণ মানে যে জীবন ধারণ যে প্রক্রিয়াটা, সেটা কী পরিমাণে ব্যাহত হতে পারে সেটা যারা এলাকার মানুষ তারাই শুধুমাত্র জানে। বিভিন্ন এলাকায় যারা কর্মক্ষেত্রে যুক্ত আছে তারা কিন্তু এই এলাকা থেকে যায় এবং প্রতিনিয়ত যেতে হয় বিভিন্ন জায়গায়। তো সেই ক্ষেত্রে তাহলে তাদের কী পরিমাণে ভোগান্তি পোহাতে হয় একবার ভেবে দেখুন। আশেপাশের যে অলিগুলি রয়েছে সেগুলোর অবস্থা ভালো না, এবং ছোট্ট অলিগলিতে যখন রিক্সাগুলো ঢুকে যায় তখন কিন্তু বিশাল জ্যামের সৃষ্টি হয়। এর আগের ভিডিওগুলো দেখেছেন ইতিপূর্বে যে রাস্তাগুলোর বেহাল দশা কীরকম ছিল, এবং সামনের দৃশ্যগুলো যদি দেখায় আপনাদের তাহলে অবাক না হয়ে পারবেন না। রাজধানীর মতো জায়গায় যদি এরকম রাস্তা যদি বছরের পর বছর যদি পড়ে থাকে তাহলে এলাকার মানুষের ভোগান্তি কীরকম হতে পারে একবার ভেবে দেখুন। তো আসলে এগুলোর আসলে জবাবদিহিতা কার কাছে করে কিংবা কতটুকু তারা দায়িত্ব পালন করে, এখন এটাই ভাবার বিষয়। একটা বছর প্রায় হতে চলেছে এই রাস্তাটার এই অবস্থা। এখন পর্যন্ত মানে গাড়ি চলার উপযুক্ত তো দূরের কথা, পায়ে হাঁটার মতো পরিবেশটাও নাই। আসলে কিছু বলার নেই, আমাদের দেশটা এরকম। কারণটা হচ্ছে যে যেসব নেতারা উন্নয়নের নামে নেতাগিরি করে তারা একটা সময় জনগণের মাথায় চড়ে বসে এবং তারা ক্ষমতা দেখিয়ে তাদের মানে পকেট ভারী ছাড়া কিছু হয় না। তো আসলে বর্তমানের যে পরিস্থিতি প্রত্যেকটা এলাকায়, শুধু এখন নয়, বেশ আমাদের যতদূর মনে পড়ে কিছুদিন পর পর ঢাকা শহরে শুধু সংস্কার চলে রাস্তা, কিন্তু এই মেরামত আদৌ শেষ হয় না। এগুলো দেখার কেউ নেই, বলার কেউ নেই, শোনার কেউ নেই, শুধু আমরা যে ভোগান্তির শিকার এগুলোই শুধু আমরা দেখে যাই, আর কিছু করার নেই। কারণ কাকে বলবেন, কে ঠিক করবে, জবাবদিহিতা আদৌ আছে কিনা সেটাও জানার বিষয়। আমাদের এই যারা আমরা সাধারণ মানুষ যারা এই রাস্তা দিয়ে চলাচল করি তারা হয়তোবা মানে নিজ নিজ যার যার জীবন নিয়ে টানাটানি আর কি, মানে আমরা মনে করি যে আমরা পার হলেই পার হয়ে যায়, কিন্তু প্রতিনিয়ত যে এই দুর্গম পথ পাড়ি দিয়ে মানুষ তাদের গন্তব্যে যেতে হয়, কীরকম কষ্ট সহ্য করতে হয় শুধুমাত্র তারাই জানা এ রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু আদৌ কি এই রাস্তা ঠিক হবে কিনা আসলে আমার জানা নেই। অনেক ধীর গতিতে এগিয়ে চলেছে এই রাস্তার কাজ, কিন্তু আসলেই শেষ তো দূরের কথা, মানে শুরুই হচ্ছে না। কিছুদিন পর পর রাস্তার কালভার্টগুলো ভেঙে যায়, এবং এই রাস্তাটি কিন্তু 2018 সালে শেষ মানে করা হয়েছিল, এবং কয়েক বছরের মাথায় এসেই আবার নতুন করে সেই পাইপলাইন বসানো হলো, মানে ড্রেনেজ পাইপ, এবং শেষ পর্যন্ত সেই কালভার্টগুলো নষ্ট এবং আবার নতুন করে কালভার্ট বসানো হচ্ছে। তো আদৌ সেই কালভার্টগুলো রাস্তা হওয়ার পর কয় বছর যায় এবং কয়দিন যায় এটাই দেখার বিষয়। কারণটা হচ্ছে আমরা জানি যে এই রাস্তাটা যখন তৈরি করা হয়, নতুন কালভার্ট তৈরি করা হয়, তখন কিন্তু কিছুদিন পরেই কিন্তু সেই কালভার্টগুলো একের পর এক ভাঙতে থাকে। এবং আপনারা জানেন যে সবুজবাগ থানা থেকে নন্দীপাড়া ত্রিমোহনী যে মেন রোড রয়েছে বনশ্রী হাইওয়ে, অর্থাৎ যে বনশ্রী থেকে রামপুরা যে ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে যে হাইওয়ে রয়েছে সে নিচ দিয়ে কিন্তু এই রাস্তাটি গিয়েছে উত্তর পর্যন্ত। তো আমরা দেখেছি এই রাস্তাটা বাসাবো থেকে নন্দীপাড়া পর্যন্ত এই যে একটা এরিয়া, এই এলাকায় প্রতিনিয়ত কিছুদিন পর পর কালভার্ট ভেঙে যায়। আসলে কাকে বলবেন, কেউ যে মনে হচ্ছে দেখার নেই, কেউ মনে হচ্ছে শোনার নেই, এরকম একটা অবস্থা। যাই হোক, কিছু বলার নেই, কিছু করার নেই। এই রাস্তা দিয়ে আমি প্রায় প্রতিনিয়ত প্রায় চলাচল করি, যার কারণে এই চিত্রগুলো আপনাদের দেখার ব্যবস্থা করে দিলাম। কারণ বাংলাদেশের চিত্র এটাই, যুগ যুগ ধরে যেন এই মানে এই দৃশ্যগুলো যেন পরিবর্তন হয় না, প্রচলন যেন পরিবর্তন হয় না, মানে মেরামত শুধু চলতেই থাকবে, কিন্তু উন্নয়নটা হবে কতদিনে, আদৌ হবে কি হবে না, আমরা এই দৃশ্য শুধু কন্টিনিউ দেখে যাব। যাই হোক, কিছু বলার নেই। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।